আজকে কোথায় যাচ্ছি আমরা? গান শুনতে না ঘুরতে। কোথায়? বলো দীঘাতে, তাই তো? কি করতে যাচ্ছি বলো তো? বিকালে পড়ন্ত বেলাতে একটু বেরিয়ে পড়েছি আমরা তিনজনা, যাবো একটু ঘুরতে। সেটা হচ্ছে যাত্রাডাঙ্গা, বলতে গেলে যাত্রাডাঙ্গা বিল। তো চলো যাওয়া যাক। একদম বেরিয়ে পড়লাম মোটো ব্লগিংয়ে। আর সত্যি এই চারিদিকটা এতটাই সুন্দর, এই সবুজ প্রকৃতিটা না আমার কাছে তো খুব ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে একদম সবুজে সবুজে ভরা। তো এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু বামনগোলা থেকে গাজলে যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমাকে যেতে হবে সেই রানীগঞ্জ হয়ে, সোজা চলে গেল গাজল, ওদিকে যাচ্ছি না, বাদিকে ঢুকলাম। আগমপুর থেকে বাদিকে গেল রাস্তা। রানীগঞ্জ এখান থেকে 8.2 কিলোমিটার। পৌঁছে গেলাম রানীগঞ্জ, রানীগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে সোজা যাবো আমরা। ডান দিকে একটা রাস্তা গেলে ওই রাস্তায় যাবো না, এটাতেও যাওয়া যায়, কিন্তু এই রাস্তাতে যাবো। তো এই জায়গাটার নাম হচ্ছে পোপড়া, আর এখান থেকেই আমাকে যেতে হবে বাঁদিকে। এখান থেকে টোটো ফোটো পাওয়া যায় না, টোটো কিন্তু রয়েছে। তো অবশেষে পৌঁছে গেলাম যাত্রাডাঙ্গা বিলে। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। তো ফাইনালি মোটামুটি 1 থেকে দেড় ঘন্টা কাছাকাছি হলো, আমরা কিন্তু চলে এসেছি। অসাধারণ অ্যাম্বিয়েন্স, যদিও বা জল কম। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। বলো বাবা কেমন লাগছে? ভালো লাগছে, তাই তো একটু সময় কাটাই। আর এই সাইডটা জলের পরিমাণটা যদি আর একটু বেশি থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। আর জলের পরিমাণটা অনেকটাই কম, আর যখন জল থাকে তো বিভৎস লাগে দেখতে। তো চলো এখান থেকে সামনের দিকে যাবো আমরা। ছিলাম এক প্রান্তে, আর সেই প্রান্ত থেকে কিন্তু চলে এসেছে এখানে। বেশ কিছু দোকানও আছে। আমার মেয়ের বায়না এসে আইসক্রিম খেতে হবে। কি খাচ্ছ তুমি ওই? টর্নেডো খাও। এই সাইডটা একটু যাবো, এই সাইডে দেখতে পাচ্ছি একটা বেশ একটা ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যখন জল মানে ফুল থাকে, এটা কিন্তু পুরোটাই একদম বিভৎস লাগে দেখতে। তো জল সেই অনুপাতে নেই। আর গতবার তো ভাট্টার ভিডিও বানিয়েছিলাম, সেখানেও জল ছিল না। মানে বেশ একটা আক্ষেপ বাঙালির যে মালদাবাসীর জন্য এই জায়গাটা আসতে গেলে কিন্তু দীঘার স্বাদটা মেটে, কিন্তু দীঘার স্বাদ মেটাতে গেলে জল তো আরও লাগতো। সেরকম জলের কলহ নেই আর বলতে গেলে। সেই দেখতে পাচ্ছি স্থির জল, প্রচুর লোক কিন্তু এখানে এসছে। কেমন লাগছে এখানে আপনাদের এসে? কিন্তু ফিলিংসটা একটু অন্যরকম, মানে অন্যবার তুলনায় কিন্তু 2 বছর থেকে জল নেই, তাই না? হ্যাঁ না, আজকে তো আছে, আজকে সানডে করে আমি এলাম যে লোকটা বেশি পাবো, এই জন্য জল। হ্যাঁ, আমার চ্যানেলের নাম বাপি ভট্টাচার্য ব্লগস। বাপি ভট্টাচার্য ব্লগস। তোমার নাম কি? আসো আসো, তুমি আসো। হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? এখানে? হ্যাঁ, বালিয়াডাঙ্গা। কেমন লাগছে এখানে এসে? একটু বাবুর সঙ্গে দেখা হয়ে গেল, আমার চ্যানেলের নাম শুনলো। হ্যাঁ ঠিক আছে। আমার মেয়ে আইসক্রিম পেয়ে আর কোনো গল্প নেই, ওই আইসক্রিম খেয়ে যাচ্ছে, আইসক্রিম খেয়ে যাচ্ছে। আমাকে একটু দেবে না আইসক্রিম? দাও বাবাকে, নাম দেবে না একটু? দিয়েছো? আচ্ছা খাও, চলো। আর একটু দাও বাবা। আমার মেয়ে খাওয়াচ্ছে আইসক্রিম। আসো, চলো আর বাবা। ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চলে এসছে। আচ্ছা, চ্যানেলের নাম কি দাদা? বাপি ভট্টাচার্য ব্লগ। এই যে, ঠিক আছে, আমি সাবস্ক্রাইব করে দিলাম না। ভিডিওগুলো আগে দেখো, যদি ভালো লাগে তারপর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো। তো অনেকক্ষণ থেকে আমার চ্যানেলের নাম শুনেছিল, কিন্তু চ্যানেল খুঁজে পাচ্ছিল না, আমি আর কি বের করে দিলাম ওকে। শুধু কিন্তু লোকের ভিড় নয়, এখানে কিন্তু বেশ দোকানও আছে, সেই বিভিন্ন খাবার দোকান। মোটামুটি আইসক্রিম, ফুচকার দোকান তো কমন, যে কোনো জায়গাতে লোক থাকলে ওরা থাকে। দেখতে পাচ্ছ ফুচকারও কিন্তু দোকান আছে এখানে, আর তার পাশাপাশি আইসক্রিমের দোকানও আছে। জাস্ট লোকের সময় কাটানোর জায়গা, আর বিকালের পরিবেশটা আনন্দ করে কাটানোর জায়গা। আজকে যেহেতু রবিবার,
আর রবিবার অনুযায়ী কিন্তু বেশ বেশ কিন্তু ভিড়। আর আমি আজকে 3টা করে আসতে চেয়েছিলাম, যেখানে আসলে পরে কিন্তু একটা মজা আর কি শান্তি পাওয়া যাবে। দেখতে পাচ্ছি এখানে স্রোত, একটা কালভার্টের এখান থেকে কিন্তু ভালো স্রোতও আছে। আর দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখাচ্ছে, স্রোতটা জল কিন্তু অন্যদিকে স্থির, আর এই জায়গাটায় স্রোতটা দেখো হয়তো সেটা ঢালু। এই দেখো ফারাক্কার 1 নম্বর গেট এটাকে বলে। হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাই না? লেখো বাপি ভট্টাচার্য ব্লগ বলো না, চলে এসছে। দেখো যদি ভালো লাগে তারপর সাবস্ক্রাইব করো। লাইভ সবারই একটা ফটো নিয়ে নাও আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, আমার চ্যানেলটার নাম শুনতে চাইলেন ওরা, তো এটা হাই বলে দাও। তোমাকে এখানে স্থানীয়? হ্যাঁ স্থানীয়। কেমন মানে কেমন লাগে তোমাদের এই জায়গাটা? খুব ভালো লাগে, মানে দূর থেকে লোক আসে, দূর থেকে লোক। তোমাদের কিন্তু একটা গর্ববোধের জায়গা, তাই না? তোমাদের যে জায়গাটা আর কি। তো রবিবার করে ভিড়টা মনে বেশি হয়? হ্যাঁ রবিবারে বেশি হয়, বাইরেটা জলটা মনে হয় একটু বেশি হলে ভালো হবে, তাই না? হ্যাঁ জলটা হবে, এখন কম আছে, মানে আরো পুরোটা হয়নি এখন। আচ্ছা আচ্ছা, তো এখানে কিন্তু প্রশাসনের দিক দিয়ে কিন্তু সেই তৎপরতা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজনও কিন্তু রয়েছে, সিভিক টিম থেকে শুরু করে সমস্ত লোকরাই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আর অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ লাগছে, কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে। দেখো তোমার মেয়ে বায়না দেখো, হ্যাঁ নৌকাতে উঠতে হবে। আচ্ছা চলো ওই সাইডটা উঠাবো, পাশাপাশি দুটো কালভার্ট, আর শো তো বেশ ভালোই। মেয়ের অনেকক্ষণের বায়না যে নৌকাতে উঠবে, চলো একটু নৌকার দিকে উঠা যাক। আচ্ছা একটা সুপার ভিউ শট নিয়ে যাবে। আমার একটা বক্তব্য আছে, বলো। এই ব্লগারের সাথে ঘুরতে গেলে হ্যাঁ মেয়ের বাচ্চা নিয়ে নিজেকে এই বলে করে ঘুরতে পারে, সে তো হবেই। অনেক ঘোরাঘুরি করলাম, আর ঘোরাঘুরির পরে আমার মেয়ের বায়না যে কোথায় উঠবে তুমি? নৌকাতে। তো একটা নৌকা ঠিক করলাম এখানে, এক কাকুকে বললাম আনকার স্থানীয়, তো উনি নৌকা নিয়ে এসছে। আর এরাও কিন্তু এখানকার স্থানীয়, তাই তো? নৌকা চালাচ্ছ তোমরা? তোমরা নৌকা চালাও? আচ্ছা আচ্ছা, এই নৌকাটাতে আমরা কিন্তু উঠবো মেয়ের জন্য বিশেষ করে। চলো, তো এই নৌকায় কিন্তু উঠলাম একমাত্র আমার মেয়ের জন্য, যে ও উঠবেই, যে না একটু নৌকায় উঠি আর কি। এখান থেকে ভিউটা দেখো, একটু দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। তো উনি বলছে যে এখানে প্রশাসনের দিক দিয়ে কিন্তু নৌকায় ওঠা তৎপরটা বিশাল একটা কড়াকড়ি, কারণ অনেকে সাঁতার জানে না, নৌকায় উঠে কোনো কারণবশত নৌকা যদি মানে ডুবে যায় তখন এটা মুশকিল। এই যে এরকম যে ঘোরান আপনারা মানে কেমন কি নেন সেই পার? এগুলো আমরা মাছ ধরার জন্য, কেউ ও আসে নতুন, ও আপনার আমার জাল ফিক্সার আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাছ ধরার জন্য আমরা ব্যবসা মাছের করি, নৌকা যাই, জাল লাগাই। ও আচ্ছা, মানে কেউ যদি বলে সেভাবে আপনারা ঘুরিয়ে দেন? যদি বলে তো উঠুন, দুজন একজন যদি থাকে। আচ্ছা আচ্ছা, আপনি যেমন বললেন যে আচ্ছা। আমার বাচ্চাকে একটু শান্ত করতে হবে। না না ঠিক আছে ঠিক ওর আছে। খুব শখ, আমাদের ঠিক আছে। ওখানে কিন্তু নদী পাশে। এগুলো কোনোদিন যদি আমিও কোনো দিকে যাই, যদি বাচ্চা কাচ্চা করে দাদা একটু চড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না করে 5 টাকার জায়গায় 10 টাকা দেবো, একটু হ্যাঁ শান্ত করেন। না না ঠিকই আছে। এরকম, হ্যাঁ। এই জল তো টাঙ্গন নদীর জল? টাঙ্গন নদী, এটা টাঙ্গন নদী, টাঙ্গন নদীর জল, তাই না? এটা বেহুলা বলে আর কি, বেহুলা। বেহুলা নদী এটা। আচ্ছা, মানে বেহুলা টাঙ্গনের সংযোগ স্থল না, যেটা? একটাই। একটাই। কেউ আবার না বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওই জায়গাটাতে ছিলাম, ঠিক ওখানে কিন্তু ছিলাম, ওখান থেকে কিন্তু এখন বিলের মধ্যে এখানে বলতে গেলে। আমার কেমন লাগছে বলো? হ্যাঁ খুব সুন্দর লাগছে। খুব সুন্দর না? খুব সুন্দর লাগছে। জলের মধ্যে যাই বলো, মানে নৌকায় ঘোরার কিন্তু মজাটাই কিন্তু আলাদা, সত্যি দারুণ লাগে, বেশ ভালো লাগে। কিন্তু অনেকে দেখতে পাচ্ছ বটবুটি করে ঘুরছে, এই নৌকাটাও বটবুটি নৌকা। এতক্ষণ যেতে ঘুরছিলাম জাস্ট শুধু এই মানে নৌকার বইটা দিয়ে, বললাম যে ওনাকে নৌকার ইয়েটা চালাতে, মানে ওনার যে বটবুটিটা।
তো বেশ ভালোই লাগলো কিন্তু নৌকায় করে ঘুরতে। সানসেট দেখতে পেতাম দারুণ লাগতো, কিন্তু যেহেতু সানসেট নেই, সানসেট শেষ হয়ে গেছে, মানে আজকে মেঘলা ওয়েদারের জন্য কিন্তু রোদটা ওঠেনি, আজকে সারাদিনের রোদ ঠিকঠাক মতো ওঠেনি। জাস্ট এখন নামবো, আমার বিশেষ করে মেয়ের জন্য ওঠা নৌকাতে। কেমন লাগছে বাবা বলো? কেমন লাগছে বলো? ভালো লাগলো? ভালো লাগলো? শান্তি শান্তি তো বলো, শান্তি তো বলো। আচ্ছা আচ্ছা ঠিক, জল ঘাট ঘাট করতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। কেমন লাগলো একটু বলো? খুব ভালো লাগলো, অনেকদিন আগে নৌকাতে উঠেছিলাম, অনেকদিন পরে নৌকাতে উঠলাম। তাই তার মধ্যে এর মধ্যে একবার রায়গঞ্জ দিয়ে বোটে উঠেছিলাম, কিন্তু বোটের ফিলিংস আর নৌকার ফিলিংস কিন্তু অনেকটা আলাদা, তাই না? অন্যরকম। মামাম কেমন লাগলো বাবা? বলো, আমি প্রথম উঠলাম। তো অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে এখন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগে, আর যদি পারো তোমরা এখান থেকে এসে ঘুরে যেতে পারো। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আবার একটা নতুন পর্বে নতুন জায়গাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।